মতুয়াগড়ে বৌদি ননদের লড়াই, বিজেপির বিরাট সমীকরণে আটকে যাবে তৃণমূল। বাগদায় বিধায়ক তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের এবার লড়াই বৌদি সোমা ঠাকুরের সঙ্গে। সোমা কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা শান্তনু ঠাকুরের স্ত্রী। 2019 লোকসভা নির্বাচনের সময় স্বামীর পাশে দাঁড়িয়ে প্রচারের কাজে অংশ নিয়েছিলেন সোমা ঠাকুর। এবার তিনি সরাসরি ভোটের ময়দানে। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বাগদা বিধানসভা কেন্দ্রে এবার লড়াই ননদ বৌদির। মতুয়াগড় হিসেবে পরিচিত বাগদা। 2021 সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন বিশ্বজিৎ দাস। বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরে যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিশ্বজিৎ। গত লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু সেবার তিনি জিততে পারেননি। এবার বাগদার আসনে মধুপর্ণার উপরেই আস্থা রেখেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নাম ঘোষণা হতেই প্রচারেও নেমে পড়েছেন তিনি। এবার বাগদা বিধানসভা কেন্দ্রে মধুপর্ণার প্রতিদ্বন্দ্বী তাঁরই দাদা স্ত্রী সোমা ঠাকুর। প্রার্থী হয়ে জয়ের ব্যাপারে 100% আশাবাদী সোমা ঠাকুর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমা ঠাকুর বলেন, বাংলায় এবার পরিবর্তন চাইছে মা। অবশ্যই আপনারা সকলে জানেন যে 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে বাগদার মাটি তথা বনগাঁ লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। সুতরাং বাই ইলেকশনে আপনারা সকলে জানেন এবং আমরাও জানি যে বর্তমানে পশ্চিমবাংলার যে শাসক দল যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। এটা কোনো অস্বাভাবিক নয়, যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। উপনির্বাচনে মধুপর্ণা যখন দাঁড়িয়েছিলেন তখন শান্তনু ঠাকুর আশীর্বাদ, সেক্ষেত্রে আপনি কি? সেটা করতেই পারে, বাড়িতে সদস্য হিসেবে সেটা করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ির ব্যাপারটা আলাদা এবং রাজনৈতিক সম্পূর্ণ ভিন্ন। তো আমরা চাইবো আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করতে, এবং বিশেষ করে বাগদার মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে মুখিয়ে আছে। ননদকে কি আশীর্বাদ করবেন সেটা দেখা যাবে সামনে। একটা বিষয়, বাগদা মতো অধ্যুষিত, সব থেকে বেশি মতো ভোট বাগদায়। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়ি থেকে দুজন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সমর্থন আপনি পাবেন। এবং দেখুন, আমি আগেও বলেছি আপডেট পেতে যে 2020 সাল থেকে আমি বাগদায় মানুষের পাশে, বিশেষ করে সেই সময় যেহেতু আমি মতুয়াদের হয়ে লড়াই করেছি, তো বাগদার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমার কম বেশি যাওয়া রয়েছে। তো এসআইআর যদি বাদ দিয়ে দেন, তো সামনেই একদম কদিনের মধ্যে প্রক্রিয়া কমপ্লিট সম্পূর্ণ। এদের কাছে আমি যে কোশ্চেন করবো যে আর এদের কি সমস্যা আছে? আর তো কোনো মানুষের কাছে আর কিছু ভোট চাইতে পারছে না, শুধু একটা এসআইআর কে হাতিয়ার করছে। কিন্তু যেহেতু আমি একটা কথা বলবো যে মানুষ 15 বছর দেখেছে যে পশ্চিমবাংলায় যেভাবে অরাজকতা, পশ্চিমবাংলায় যেভাবে নারী নির্যাতন, পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষার সব মেরুদণ্ড ভেঙে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষ থেকে গ্রামের মানুষ সকলে সেটা অবগত, সকলে টিভির পর্দায় দেখতে পাচ্ছে, এবং তাদের ঘরে ঘরে যারা সন্তানরা রয়েছে তারাও ভুক্তভোগী, তারা এখন বেকার হয়ে বসে রয়েছে। সুতরাং পশ্চিমবাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে। শুধু বাগদার মাটি নয়, পুরো পশ্চিমবাংলায় এবারে পদ্মফুল ফুটবে, শুধু সময়ের অপেক্ষা। পাল্টা মধুপর্ণা ঠাকুর বলেন, নির্বাচনের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই। বাগদায় যে কেউ প্রার্থী হন না কেন, সবুজ আবিরই খেলা হবে। বৌদি, আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা, এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি, এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি। এবং বাগদা বিধানসভা নির্বাচনে ঠাকুর পরিবারের বৌদি ননদের মধ্যেকার এই লড়াই নির্বাচনে এক আলাদা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হবে মনে করছে রাজনৈতিক মহল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।